বিএনপির সুসময়েও ভালো নেই দলের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা। বিষয়টিকে অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্ব দিয়ে দেখা উচিত, কারণ এই ত্যাগী নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম এবং আত্মত্যাগের বিনিময়েই কিন্তু আজকে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। অথচ সেই তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই কিনা এখন এমপি মন্ত্রীদের দেখাটাও পর্যন্ত পাচ্ছেন না। তাদের দুঃখ দুর্দশা তুলে ধরে গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশ করেছে দৈনিক যুগান্তর পত্রিকা। এই খবরে যা উঠে এসেছে তা সত্যিই হতাশাজনক। এখানে যুগান্তর পত্রিকা এই খবরের শিরোনাম করেছে, বিএনপিতে হাইব্রিডদের দৌরাত্ম্য, সুসময়েও ভালো নেই তৃণমূলের ত্যাগীরা। মূল খবরে বলা হচ্ছে, ফেনীর মেহেদী হাসান 2022 সাল থেকে জেলার দগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ছাত্রদলের সহ প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ছাত্রদলের কমিটিতে নাম থাকায় ওই বছর থেকেই পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বাড়ি ছাড়া হন তিনি। এরপর সহ পরিবারে আশ্রয় নেন ফেনী শহরে ছোট্ট এক ভাড়া বাসায়। শুরুর দিকে গরুর খামারে কাজ করে কোনো রকমে টিকে থাকার চেষ্টা চালান তিনি। বেশ কিছুদিন এভাবেই মানবতর দিন যাপন করেন তিনি। দুঃখজনক হলেও সত্য, 24-এর 5 আগস্টের পট পরিবর্তনের পরও এলাকায় না যেতে পেরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাকে। আবার এখন তার উপরে অত্যাচার করা সেই আওয়ামী লীগ নেতারাই বিএনপির সঙ্গে মিশে গিয়ে তাকে এলাকায় ফিরতে বাধা দিচ্ছে। ফলে বিএনপি ক্ষমতায় আসার পরও নিজের বাড়িতে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন মেহেদী। এখনও তার ভরসা সেই অটোরিকশা। মেহেদীর মতো এভাবেই বিএনপির তৃণমূলের অনেক ত্যাগী নেতাকর্মীর মানবতর জীবনযাপন কাটছে। অনেক জায়গায় আবার হামলারও শিকার হচ্ছেন। দল ক্ষমতায় থাকার পরও কেন এমন অবস্থা, এ নিয়ে বিভিন্ন জেলা শাখার নেতাদের সঙ্গে কথা বলেছে যুগান্তর। জেলা নেতাদের মতে, মেহেদীর মতো ত্যাগী নেতাদের অনেকেই এখন ভালো নেই, কারণ 5 আগস্টের পর বিএনপিতে নতুন নতুন সুবিধাবাদী আর হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের উত্থান হয়েছে। বিগত কোনো আন্দোলনে বা দলের কোনো পদে না থাকলেও অনেকেই এখন বিএনপি সেজেছেন। বিএনপি ক্ষমতায় আসার পর তারাই এখন সব জায়গায় হর্তাকর্তা হয়ে বসেছেন। কেউ কেউ জড়িয়ে পড়েছেন নানা অপকর্মেও। তাদের কারণে ত্যাগীরা কোণঠাসা হয়ে পড়েছেন। অধিকাংশ মন্ত্রী এমপির দেখা পাওয়া কিংবা তাদের সঙ্গে যোগাযোগ করা স্থানীয় নেতাকর্মীদের কাছে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জেলার শীর্ষ নেতারাও আগের মতো খোঁজখবর নেন না। এই যে খবরগুলো আসছে, এখানে যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব এবং আরেকজন বড় নেতা শহীদ উদ্দিন এনি চৌধুরীর বক্তব্য এখানে এসেছে। তারা বলতেছে যে তারা নাকি তাদের এই যে এলাকা আছে, জেলা আছে বা উপজেলা আছে, তাদের খোঁজখবর তারা ঠিকই নিচ্ছেন। দু একজন খবর উঠে এসেছে তারা নিচ্ছেন, বাট এরকম মেহেদী যারা আছেন দগনভূঞা উপজেলার কিংবা সারা বাংলাদেশের যারা আছেন, অনেকেই তো ভাই নিপীড়নের শিকার হচ্ছে বা দলের সুসময়েও তারা ভালো নেই। এ বিষয়টা অবশ্যই সর্বোচ্চ হাইকমান্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনজরে আনা উচিত। উনি যদি বিষয়টা সুবিচার করে দেখেন, আশা করি হাইব্রিডদের দৌরাত্ম্য দূর হয়ে যারা আসল ত্যাগী নেতাকর্মী তারা কিছুটা হলেও মোটামুটি ভালো থাকবে বলে অন্তত আমার মনে হয়। এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।